রাজ্য জুড়ে 35,000 অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা পদে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবীন দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে একটা যে বিষয় নিয়ে আলোচনা করব, বাট বড় সুযোগ এসেছে আমাদের পশ্চিমবাংলায় যারা বেকার মেয়েরা আছো, ছেলেদের জন্য নয়, এটা শুধুমাত্র মেয়েদের জন্য। একটা ভালো গুড নিউজ আছে যে রাজ্য সরকার প্রায় 35,000 আইসিডিসিএস কর্মী মানে অঙ্গনারীতে নিয়োগ করতে চলেছে। এটা একটা বড় নিউজ, মানে খবর সূত্রে, যে প্রায় সারা রাজ্য জুড়ে প্রায় 35,000 অঙ্গনারী কর্মী আর সাথে অঙ্গনারী সহায়িকা, এই দুটি পদের জন্য প্রায় 35,000 রিক্রুটমেন্ট হতে চলেছে। তো যারা কাজ খুঁজছো তারা এই বিষয়ে এখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারো। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে হয়তো রিক্রুটমেন্ট মানে নেওয়া হচ্ছে, আবার কিছু জায়গায় পরবর্তীকালে নেওয়া হবে। তো কোন কোন জেলায় কখন কখন নেওয়া হবে এই সব বিষয়ে তোমাদেরকে আমার দেবো ভিডিওতে। তো ভিডিও শেষ পর্যন্ত থাকো, পুরো বিষয়ে জানতে পারবে। তো চলো ভিডিও দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা সবাইকে তো জানো, বা যারা জানো তাদেরকে বলে দিচ্ছি, ইতিমধ্যে কিন্তু আমাদের রাজ্য সরকারের যে শিশু কল্যাণ বিভাগের যে মন্ত্রী আছে আমাদের শশী পাজা, তিনি অ্যানাউন্সমেন্ট করেছে সারা রাজ্য জুড়ে প্রায় 35,000 অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা পদে রিক্রুটমেন্ট করবে। তো সেই বিষয় নিয়ে তোমাদেরকে আমি এই ভিডিওতে বলবো। তো এবার এই কীভাবে এই নিয়োগ প্রক্রিয়া হবে, বা কারা এই পদে আবেদন করতে পারবে, এবং কতটা বয়স টাইটেরিয়া এবং কত মাইনে থাকবে, টোটালটা তোমাদের এখানে। এর মধ্যে অনেক কিছু, আগে যেমন আইসিডিএস কর্মীর চাকরির জন্য যে টাইটেরিয়া ছিল আর এখনকার টাইটেরিয়ার মধ্যে একটু চেঞ্জ হয়েছে। তো কী কী চেঞ্জ হচ্ছে সেই বিষয়ে আমি এই বিষয়ে আলোচনা করব। তো চলো দেখো, প্রথমত বলে দিচ্ছি, প্রায় এখানে দুটি পদের জন্য নেওয়া হবে আইসিডিএস কর্মী। এক হচ্ছে আইসিডিএস কর্মী মানে অঙ্গনারীর জন্য, আর এক হচ্ছে অঙ্গনারী সহায়িকা পদের জন্য। এই দুটি পদের জন্য এখানে রিক্রুটমেন্ট হচ্ছে। যারা অঙ্গনারী হিসেবে কাজ করবে তাদের 8,300 টাকা মাইনে থাকবে, আর যারা সহায়িকা মাইনে পদে কাজ করবে তাদের 6,500 টাকা মাইনা হবে। তো দুটি ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা কি? শিক্ষকতার যোগ্যতা হচ্ছে 18 থেকে 35 বছর, যেটা আগে ছিল তোমার 18 থেকে 45 বছর, এবারে কিন্তু সেটা কমিয়ে 18 থেকে 35 বছর আনা হয়েছে। বুঝা গেল? এবার শিক্ষাগত যোগ্যতা কি থাকবে? শিক্ষাগত যোগ্যতা থাকবে হচ্ছে তোমার এইচএস পাস, যেটা অঙ্গনারী সহায়িকার পদে আগে 8 পাস থাকলেই আবেদন করা যেত, এখন সেটা বাড়িয়ে এইচএস পাস করা হয়েছে। তো তোমরা যদি মনে করো, কারণ রাজ্য সরকার এরকম করবে, এখন সেরকমভাবে কোনো জায়গায় রিক্রুটমেন্ট নেই, তো তোমরা চাইলে এখানে রিক্রুটমেন্ট করতে পারো। কারণ হচ্ছে এখানে এবার যে নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু তোমাদের পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা এবার সেটা 100 নম্বরে হবে। 100 নম্বরের মধ্যে থাকবে হচ্ছে 10 নম্বর থাকবে হচ্ছে তোমাদের ইন্টারভিউ থাকবে, আর 90 নম্বরের হচ্ছে তোমাদের কোশ্চেন থাকবে, যেগুলো তোমাদেরকে লিখলে, পরীক্ষা পাস করলে তারপর তোমাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। এবার বিষয় হচ্ছে দাদা, এগুলো টোটালটা হচ্ছে তোমাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, যে কোনো ক্যাফে গিয়ে সেখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর যখন তোমার এক্সামের সামনে ডেট আসবে, তখন সেইভাবে তোমার প্রিপারেশন নিয়ে তুমি এক্সাম দিতে পারবে। এবার এক্সাম দেওয়ার সময় কী কী সাবজেক্টের বা কী কী সিলেবাস থাকবে সেটা তোমাকে বলে দিই। 15 নম্বরে একটা মানে আমাদের শিশুদের নিউট্রিশনের উপরে একটা আসবে কোশ্চেন, 15টা আসবে, ঠিক আছে। আর আসবে আপনাদের ইংরেজিতে 20, মানে 15-20 হচ্ছে 35। আচ্ছা, 15 নম্বরে থাকবে একটা বাংলা ইজি থাকবে, যেগুলো তোমাকে 150 ওয়ার্ডের মধ্যে একটা লিখতে হবে প্রবন্ধ। তাহলে 35 এদিকে হলো, আজকে 15, 50। আর জিকে আর জিআই থাকবে, ঠিক আছে। 90 নম্বর থাকবে এখানে। তো এ হলো তোমাদের 90 নম্বরে তোমার এক্সাম থাকবে। 90 নম্বরে তোমরা যতটা মার্কস তোলার রাখতে হবে, মানে কোয়ালিফিকেশন পাস করতে হবে, কারণ কম্পিটিশন এখন প্রচুর। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে সেইভাবে তোমাকে প্রিপারেশান নিতে হবে। লিখিত পরীক্ষা পাস করলেই তোমাকে ইন্টারভিউ ডাকা হবে, এবং ইন্টারভিউতে থাকবে 10 নম্বরের কোশ্চেন, জানো তোমরা সবাই। তো সেই ইন্টারভিউ নেওয়ার পর যেরকম প্যানেল লিস্টে নাম আসবে সেরকমভাবে তোমাদেরকে রিক্রুটমেন্ট হবে। তো এইটুকু বলা ছিল, আর তোমরা ভালো করে প্রিপারেশান নাও, কারণ মানে
রাজ্য সরকারে এই একটা ভালো বিজ্ঞপ্তি আছে মহিলাদের জন্য, যে অঙ্গনারী প্রত্যেক অঙ্গনারীতে অনেকে চাকরি করতে চায়, বা অনেক মেয়ে ছেলেরা আছে যারা নিজের এরিয়াতে বা কোনো জায়গা হলো, এটা বিভিন্ন ব্লকে বা বিভিন্ন তোমরা জেলা দপ্তরে বিডিও অফিসে গিয়ে তোমরা খোঁজ খবর নিতে পারো কখন কোন জেলাতে আমাদের আইসিডিএস কর্মী বা অঙ্গনারী পদে নিয়োগ করা হবে, তোমরা বিভিন্ন খোঁজ খবর রাখতে পারো। তো অনেক জায়গায় হয়তো এখন রিক্রুটমেন্ট করা মানে এক্সাম নেওয়া শুরু হয়ে গেছে বা বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, আবার অনেক জেলাতে হয়তো অনেক হ্যাঁ জেলাতে হয়তো বিজ্ঞপ্তি বেরোয়নি। তো তোমরা বিজ্ঞপ্তিটাকে সবসময় খবর রাখবে, নিজের লোকাল বিডিও অফিসে চলে যাবে, ঠিক আছে, বা চাইল্ড ডেভেলপমেন্টে যে শিশু কল্যাণ বিভাগ দপ্তর আছে সেখানে গিয়ে তোমরা খোঁজ খবর নিতে পারো যে কখন কোন সময় এই আইসিডিএস কর্মী যে ফর্ম বা নোটিফিকেশান বেরাবে, সেখানে তোমরা খোঁজ নিলেই তোমরা জানতে পারবে যে কবে এই তোমার অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীর ফর্ম ফিল আপ করবো, সেটা তোমার টোটালটা এই খবরটা তুমি জানতে পারবে। তো এইটুকু তোমাদের বলার ছিল। আর তোমরা যারা বিভিন্ন কাজের খবর জানতে চাও তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো, যদি ভিডিও ভালো লাগে তো লাইক করে দিও, বন্ধুর সাথে শেয়ার করে নিও অবশ্য। আর তোমাদের বলে দিই আরও একটা ভালো কাজের খবর বলে দিই, খুব তাড়াতাড়ি মোটামুটি মার্চের থেকে 29শে মার্চ থেকে প্রায় 7ই এপ্রিল মধ্যে রেলের টেকনিশিয়ান প্রায় 9000 টেকনিশিয়ান নেওয়া হবে। সেই 9000 টেকনিশিয়ানের একটা ফর্ম বেরোবে, তোমাদেরকে আগে বলে দিলাম। এই রেলের যে 9000 টেকনিশিয়ানের যে রিক্রুটমেন্ট সেই নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, তো এটা তোমাদেরকে বলে দিলাম। তো ভিডিও আই হোপ ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।